রথের আগে রাজ্যের মানুষের কাছে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল সৈকত নগরীতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু কলকাতা থেকে বাক্সবন্দি হয়ে 300 কেজি খোয়া ক্ষীর পৌঁছে গেল দীঘায়। বর্ণাঢ্য শোভাযাত্রা করে সেই ক্ষীর নিয়ে যাওয়া হলো মন্দির প্রাঙ্গণে। তা ভোগ দেওয়া হলো প্রভু জগন্নাথকে। এবার এই ক্ষীর থেকে তৈরি গজা ও পেড়া মহাপ্রসাদ হিসেবে পৌঁছে যাবে সারা রাজ্যের ভক্তদের ঘরে ঘরে। রাজ্যের বিভিন্ন জায়গায় মিষ্টি প্রস্তুতকারীরাই তৈরি করবেন এই গজা ও পেড়া। জগন্নাথ দেবকে উৎসর্গ করা ক্ষীর তাদের হাতে পৌঁছে দেবে মন্দির কর্তৃপক্ষ। জয় জগন্নাথ। আমরা সবাই জানি যে জগন্নাথের মহাপ্রসাদের কত কৃপা, কত মাহাত্ম্য আছে। আজকে আমরা প্রায় 300 কেজি খোয়া ভগবানকে আজকে ভোগ লাগানো হলো। নগণ্য ওখান থেকে কলকাতা থেকে খোয়া এসেছিল। তো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুব বড় উদ্যোগ, যেটা বাড়ি বাড়িতে সবার বাড়িতে ভগবানের মহাপ্রসাদ পৌঁছে যাবে। তো ওটাই উপলক্ষে আজকে 300 কেজি খোয়া এসছে। 30 জন মহিলা এখানে ওরা ভগবানের সামনে নিয়ে গিয়ে খোয়াটা রাখা হলো। তারপরে আমাদের পূজারী ভোগ লাগিয়েছে। 15 মিনিট পরে যখন ভোগ বেরোয় তখন আবার আমরা কীর্তনের মাধ্যমে ওটা আসে। আর দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এটা বিডিওরা নিজে নিজে এরিয়াতে খোয়াটা নিয়ে যাচ্ছে। ওখানে অন্য খোয়া থেকে মিক্স করে ওটাই মহাপ্রসাদ মিক্স করে পেড়া বানিয়ে সবার বাড়িতে যাবো। তো প্রশাসনের নির্দেশক্রমে আজকে এখানে এসেছিলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ নেওয়ার জন্য। মহাপ্রসাদ নিলাম। আমি গোটা ব্লকের সমস্ত বাসিন্দার মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারা মুখিয়ে আছেন, তারা কখন প্রসাদ পাবেন। আমরা প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেভাবে মহাপ্রসাদ আমরা ডিস্ট্রিবিউট করব। রাজ্য সরকারের এই প্রসাদ বিলির উদ্যোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এটি আদৌ মন্দিরের প্রসাদই নয়, পুরো বিষয়টি আসলে সরকারি প্রচার। শুভেন্দুর সেই দাবি অবশ্য অস্বীকার করেছেন মন্দির কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।